আপনি কি জানেন এমন একটা ছোট্ট ভুল হয়েছিল যেটা বদলে দিয়েছে পুরো মুরগি শিল্পের ইতিহাস? হ্যাঁ, একটা ভুল পরীক্ষা, কিছু ভুল সিদ্ধান্ত, আর তার ফলাফল হলো আজকের আধুনিক দ্রুত বেড়ে ওঠা ব্রয়লার মুরগি। এই গল্পটা শুধু একটা খাবারের নয়, বরং বিজ্ঞানের, কৃষির এবং টাকার খেলারও। আজকে আমরা জানবো সেই ভুলটা কী ছিল, কেন সেটা ঘটেছিল, আর কিভাবে সেটা মুরগি থেকে শুরু করে গোটা বিশ্বের খাদ্য শিল্পই বদলে দিয়েছে। ভিডিওটা 1 সেকেন্ডও মিস করবেন না, কারণ আপনি শুনতে চলেছেন মুরগির ইতিহাসের সবচেয়ে চমকপ্রদ একটা অধ্যায়, প্রাকৃতিক মুরগি বনাম আধুনিক মুরগি। একটা সময় ছিল যখন মুরগি হতো ধীরে বড়, শক্ত হাড়ের, আর বছরে মাত্র 30 থেকে 40টা ডিম দিত। তখনকার মুরগি দৌড়াতে পারত, উঠতেও পারত কিছুটা। কিন্তু আজকের ব্রয়লার মুরগি মাত্র 40 দিনে ওজন 2 কেজি, হাঁটতেই কষ্ট হয়, হাড় নরম, ডিম দেওয়ার ক্ষমতাও কম। এতটা পরিবর্তন সম্ভব হলো কিভাবে? উত্তরটা লুকিয়ে আছে 1940-এর দশকের এক প্রতিযোগিতায়, চিকেন অফ টুমরো। মার্কিন সরকার ও খাদ্য শিল্প একসাথে এমন একটি মুরগির খোঁজে নামে যেটা দ্রুত বড় হবে, বেশি মাংস দেবে। তখন শুরু হয় জেনেটিক সিলেকশন বা নির্বাচনী প্রজনন। কয়েক দশকের মধ্যে তৈরি হয়ে যায় এমন এক মুরগি যেটা দেখতে যেন এক মাংসের যন্ত্র। কিন্তু এই উন্নতিকে ঘিরেই ঘটে সেই ঐতিহাসিক ভুল যা মুরগির ভবিষ্যৎই বদলে দেয় চিরতরে। চিকেন অফ টুমরো প্রতিযোগিতার গোপন ভুল। চিকেন অফ টুমরো প্রতিযোগিতা ছিল আধুনিক খাদ্য বিপ্লবের সূচনা। লক্ষ্য ছিল সেরা মুরগি খুঁজে বের করা, যেটা কম খাবে কিন্তু দ্রুত বড় হবে। বিভিন্ন খামারি ও গবেষকরা অংশ নেন, কিন্তু এখানে একটা বড় ভুল ঘটে যায়। মূল্যায়নের সময় শুধুই দেখা হয় মাংসের পরিমাণ আর বৃদ্ধির গতি, অথচ উপেক্ষিত হয় স্বাস্থ্য, দীর্ঘস্থায়িত্ব এবং প্রাকৃতিক আচরণ। বিজয়ী মুরগি হয়েছিল বিশাল, কিন্তু হাঁটতে অক্ষম। এটি ছিল একটি বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কৃত্রিম দানব। পরবর্তী দশকে এই মডেল অনুসরণ করেই গোটা বিশ্বের পোল্ট্রি ইন্ডাস্ট্রি গড়ে উঠছে। মানুষ খুশি, কারণ মাংসের দাম কমলো, চাহিদা পূরণ হলো। কিন্তু মুরগিরা, তাদের স্বাভাবিক জীবন প্রায় বিলুপ্ত হয়ে যায়। এই ভুল সিদ্ধান্তের ফলাফল আজকের দিনে একটা ব্রয়লার মুরগি জন্মের আগেই নির্ধারিত হয় কবে মারা যাবে, কতটুকু বড় হবে এবং কতদিন বাঁচবে। এই প্রতিযোগিতায় ইতিহাসে স্থান পেয়েছে অগ্রগতির নাম করে বিকৃতির ক্লাসিক উদাহরণ হিসেবে। অথচ কেউ শুরুতে ভাবতেই পারেনি একটা ছোট্ট ভুল একটা প্রজাতির ভবিষ্যৎই বদলে দিতে পারে। আজকের মুরগি শিল্প ও এর ছায়া। আজকের দিনে প্রতি বছর প্রায় 700 কোটি ব্রয়লার মুরগি জন্মায় শুধুমাত্র মানুষের খাবারের জন্য। এসব মুরগির ছোট ছোট খাঁচায় বন্দি, কখনো সূর্যের আলোই দেখে না। তাদের শরীর এত দ্রুত বাড়ে যে 40 দিনের মধ্যেই হাড় ভেঙে যায়, হাঁটতে পারে না, এমনকি দাঁড়িয়েও থাকতে পারে না ঠিকভাবে। এ যেন জীবন্ত একটি প্রাণী নয়, বরং মাংস তৈরির এক যন্ত্র। অনেক গবেষক ও প্রাণী অধিকার কর্মী বলেন এটা হচ্ছে স্টেরয়েডযুক্ত কৃষি, যেখানে উৎপাদনই সব, প্রাণের কোনো মূল্য নেই। তবে শুধু নৈতিক দিক নয়, এর পরিবেশগত প্রভাবও গুরুতর। বিশাল পরিমাণ খাবার, পানি ও জমি খরচ হয়, উৎপন্ন হয় গ্যাস ও বর্জ্য, যা জলবায়ু পরিবর্তনের এক বড় কারণ। এই শিল্প এমন এক চক্র তৈরি করেছে যেখানে মানুষ সস্তা মাংস পাচ্ছে, কিন্তু দামে লুকিয়ে আছে মুরগির কষ্ট, কৃষকের বঞ্চনা আর পরিবেশের ক্ষতি। অথচ এই বিপর্যয় শুরু হয়েছিল একটা ভুল প্রতিযোগিতা আর ভুল মানদণ্ড দিয়ে। সত্যি বলতে আজকের ব্রয়লার মুরগির জীবন এক প্রকার ট্র্যাজেডি। উপসংহার এবং আমাদের করণীয়। এই গল্পটা শুধু মুরগির নয়, এটা আমাদের খাবার, আমাদের নীতির আর ভবিষ্যতের গল্প। একটা ছোট্ট ভুল সিদ্ধান্ত, যেমন চিকেন অফ টুমরো প্রতিযোগিতার ভুল বিচার, কিভাবে পুরো একটা প্রজাতির জীবনকে পাল্টে দিতে পারে তা এখন ইতিহাস। আমরা প্রতিদিন যা খাই সেটার পেছনে কতটা কষ্ট, বিজ্ঞান এবং ভুল লুকিয়ে আছে তা বোঝাটা জরুরি। সমাধান কি? প্রথমত, সচেতন হওয়া, ফ্যাক্টরি ফার্মিং কিভাবে কাজ করে তা জানা। দ্বিতীয়ত, বিকল্প উৎস যেমন অর্গানিক ফার্ম বা ফ্রি রেঞ্জ মুরগির দিকে ঝুঁকে পড়া। তৃতীয়ত, নীতি নির্ধারকদের কাছে চাপ তৈরি করা, যাতে প্রাণীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রশ্ন করা। কেন আমরা যেটা খাচ্ছি সেটার পেছনের গল্প জানি না? কেন শুধু দাম দেখে খাবার বেছে নিচ্ছি, গুণগত দিক নয়? আজকের এই গল্পটা হয়তো একটুখানি মুরগির, কিন্তু এর প্রতিফলন পড়ছে পৃথিবীর প্রতিটি কোণে। আপনি যদি এমন আরও গল্প জানতে চান যেখানে ইতিহাসের অজানা অধ্যায় তুলে ধরা হয়, তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। কমেন্টে জানিয়ে দিন আপনার চোখে কি আমরা ভুল করেই উন্নতির নামে মুরগির ইতিহাস বদলে ফেলেছি।